পয়লা বৈশাখ ছোটো থেকে বড়বেলা কখনো পালন করিনি। তবে যখন থেকে আমার মেয়ে হইছে, তখন থেকে কিন্তু আমার মেয়ের জন্মদিন উপলক্ষে পয়লা বৈশাখটাও পালন করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমার আসলে এই দিনে আমার কোল জুড়ে আমার সোনা পাখি আমার মেয়েটা আসছে। আমি কখনো কল্পনা করতে পারিনি এত আনন্দের দিনে এত আনন্দ নিয়ে আমার মেয়েটা আসবে। তো ও সবসময় অ্যাকচুয়ালি দেখে না মানে অনলাইন জগতে যে ফেসবুকে, ইউটিউবে দেখে সবাই সারপ্রাইজ দিচ্ছে। তো ওর বার্থডের আগে থেকেই বলতেছিল যে ওকে কেউ সারপ্রাইজ করে না, সারপ্রাইজ করে না। তো আমরা জাস্ট আজকে ওর কেকটা ১৩ তারিখ রাতে এনে দিয়ে ওকে রাত ১২টা সারপ্রাইজ করতেছিলাম। ও একদমই জানে না যে ওর জন্য কেকটা আনছি। এর চেয়ে তো আর বড় সারপ্রাইজ দিতে পারবো না। হয়তোবা ইনশাআল্লাহ কখনো আল্লাহ যদি ওরকম ওরকম একটা সুযোগ দেয় নিশ্চয়ই দিব। তো আপাতত একটা কেক এনে ওকে সারপ্রাইজ করলাম। ওর আমরা মিলে সবাই কেকটা কাটলাম। তারপরে ও সত্যি খুব মানে এনজয় করছে। আর খুবই সারপ্রাইজড হয়েছিল। যাই হোক ছোটো আ আনন্দগুলা দিয়েই তো মানুষের জীবনটা ভরপুর হয়ে ওঠে। ইনশাআল্লাহ এর চেয়ে বড় সারপ্রাইজ দেওয়ার জন্য চেষ্টা করব। যেহেতু একটা মেয়ে। তারপরে এতগুলো আনন্দ নিয়ে আসছে। তো আমি ওর আব্বু আর আমার ছেলে মোটামুটি ৪ জনে মিলেই রাতে কেকটা কেটে আমরা খাওয়া-দাওয়া করলাম। তো খুব ভাল লাগছে, মেয়েটাও খুশি হইছে। আসলে বাচ্চারা খুশি হলে মা-বাবারাও খুশি থাকে। তারা কোনটাতে খুশি থাকে আমরা সবসময় চেষ্টা করি যে ওই জিনিসটা দেওয়ার জন্য বা ওই জিনিসটা একটু করার জন্য। তবে আ আমি জানি না মানে এটা কি বেশি হয়ে গেছে নাকি? ছোট আনন্দগুলো তো দেওয়া যায় বাচ্চাদেরকে। অনেক বড় তো কিছু দিতে পারব না। তো যাই হোক মোটামুটি খুশি হইছে। কেকটা কাটলাম, সবাই মিলে খেলাম, আ একটু মজা করলাম। তো ওর আব্বু ২ দিন আগে বাহির থেকে আসছে। সেটাও একটা মজা ছিল, খুশি ছিল সবাই। তার মধ্যে মেয়েটার কেকটা কাটলাম। তার মধ্যে ১২টার পর থেকে ১৪ই এপ্রিল পয়লা বৈশাখ শুরু। তো আস্তে করে একটু ভিডিও দিব পয়লা বৈশাখের।